এই দোস্ত, হ্যাঁ, জোহরের আজান দিছে, নামাজ পড়তে যা। তুমি যাও, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসি। ঠিক আছে তাহলে। বন্ধু, চল চল, কোথায়? নামাজ পড়ার জন্য। চলো তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কোথায় থেকে আসতেছেন? আমরা জানাজার নামাজ পড়ে আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। হুজুর হুজুর, আপনার জন্য একটা কথা আছে, এদিকে আসেন। হুজুর, বিষয়টা হচ্ছে উনি আজকে ফজরের ফরজ নামাজ পড়ে নাই, কিন্তু এখন জানাজার নামাজ পড়ে আসছে। ফজরের নামাজ না পড়ার কারণে ওনার কি শাস্তি ভোগ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। উনি আজকে ফজরের ফরজ নামাজ পড়ে নাই, জানাজার নামাজ পড়েছে। আসলে বিষয়টা হচ্ছে, ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কেউ যদি ফরজ নামাজ না পড়ে, ওই ব্যক্তিকে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জানাজার নামাজের ব্যাপারে শরীয়তের মশালা হলো, যদি কোনো সমাজে একটা লোক মারা যায়, ওই সমাজের সবাইকে জানাজায় অংশগ্রহণ করতে হবে, এমন কোনো শর্ত শরাইত নেই। ওই সমাজের 100 মানুষের মধ্য থেকে 20 জন মানুষ যদি জানাজার নামাজ আদায় করে, তাহলে এটা আদায় হয়ে যাবে। কারণ যার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, আর ফজরের ফরজ নামাজ হচ্ছে ফরজ, এটা অবশ্যই আদায় করতে হবে। এটা ব্যাপারে জবাবদিহিতা আছে। ঠিক আছে, Yes. ঠিক আছে, আজকে আসি তাহলে।